চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ২৮ দফার এ ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সরকার ৩টি প্রহসনের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠের আনুষ্ঠানিকতা। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং ৫ই আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার প্রতিক্রিয়া রয়েছে ঘোষণাপত্রে। অন্তত ১৭টি দফায় উল্লেখ করা হয়েছে হাসিনা নেতৃত্বাধীন সরকারের দুঃশাসনের ফিরিস্তি। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর জনগণের দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদ ভেঙে দেওয়া ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে ঘোষণাপত্রে। দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ছাত্র গণ অভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদানের আশ্বাস এবং ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় তুলে ধরা হয়েছে জুলাই ঘোষণাপত্রে। নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।